বর্তমান সময়ে সারা দেশে চর্চায় রয়েছে অযোধ্যার রাম মন্দির। উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। এই রাম মন্দিরের ভিত স্থাপনের পর থেকে চর্চা আরও জোরদার হয়। আগামীকাল এই মন্দির উদ্বোধন হতে চলেছে। গোটা দেশের মানুষের কাছে রাম মন্দিরকে কেন্দ্র করে উৎসাহ ও উন্মাদনা ক্রমেই বেড়েই চলেছে। বহু মানুষ রাম মন্দিরে পৌঁছতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন পায়ে হেঁটে, সাইকেলে কিংবা গাড়িতে। অযোধ্যায় না পৌঁছেও দেশের বিভিন্ন প্রান্তে রাম মন্দিরকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা কর্মসূচিও। এবার জেলা কোচবিহারে সদর রাম মন্দির, জোর কদমে চলছে এই রাম মন্দির নির্মাণের কাজ। আগামীকাল উদ্বোধন হবে এই রাম মন্দির। জানা গিয়েছে উত্তর ভারতের নগর স্থাপত্য শৈলী অনুযায়ী অযোধ্যার রাম মন্দিরটি নির্মাণ হয়েছে। চন্দ্রকান্ত সোমপুরা মন্দিরের নকশা তৈরি করেছেন। বিগত 15 প্রজন্ম ধরে তার পরিবার মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত। দেশে 100টিরও বেশি মন্দিরের নকশা তৈরি করেছে তার পরিবার। রাম মন্দিরের এই স্থাপত্য অত্যন্ত বিরল। ভারতে তো বটেই, গোটা পৃথিবীতে এমন সৃষ্টি আর নেই তেমন। এদিকে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে আজ থেকেই সাধারণের জন্য বন্ধ করা হলো রামলালার দর্শন। লোহার ব্যারিকেড বসানো হয়েছে রাম জন্মভূমির পথে। অস্থায়ী রাম মন্দির থেকে রামলালাকে নিয়ে যাওয়া হয়েছে নবনির্মিত মন্দিরে। সেখানে রামলালার নবনির্মিত কৃষ্ণশিলা মূর্তিতে আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা করা হবে। উদ্বোধনের পর মঙ্গল বা বুধবার থেকে নবনির্মিত রাম মন্দিরে ফের সাধারণ মানুষ রামলালাকে দর্শন করতে পারবেন। অন্যদিকে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ সরজুর জলে রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ শোধন করা হয়েছে। পালন করা হচ্ছে বাস্তুশান্তি ও অন্নধিবাস আচারবিধি। মন্দিরের ভিতরে পুণ্যার্থীদের যাওয়ার জন্য থাকবে বৈদ্যুতিক যান, থাকবে একাধিক পার্কিং লট। সোলার বিদ্যুৎকে প্রমোট করা হবে। রামের নামে একটি ডিজিটাল মিউজিয়াম তৈরি করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর আজকে।